আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গাঙ্গুলি পরিবারের হবু বৌমা সম্বন্ধে একটাও বাজে কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ঈশান, একটা মেয়ের সম্পর্কে কোনো রকম প্রমাণ ছাড়া এত বড় কথা তুই বলছিস? কাকাই প্রমাণ আছে বলি। কি প্রমাণ আছে? চুরি করা তোমার রক্তে আছে, তাই না? সকালবেলা গয়না চুরি করছো, এখন আবার খাবার চুরি করে সুনাম কুড়াচ্ছ। ও ম্যাডাম, আমার দিদি কোনো চুরি করেনি, সেটা প্রমাণ হয়ে গেছে। শাট আপ! তোরা তোর দিদির না ভাগ্যটা খুব ভালো যে তোরা গাঙ্গুলি বাড়িতে থাকতে পেরেছিস, না হলে না ও যে দেখ ওদের মতো রাস্তাতে থাকতিস, খাবারের জন্য হাত পাততিস। ম্যাডাম, আমার দিদি। ঘন্টু, চুপ করো, চল। উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? ম্যাডাম, আমার বাবা আমার বাড়িতে অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আমি যদি না যেতে দিই? বেচারা। ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! ঈশান, তুমি এখানে? তুমি কি ঠেকা নিয়ে রেখেছো সবাইকে নিজের জায়গাটা বুঝিয়ে দিতে? কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হতো। কুসুমকে অপমান করে তোমার কি আনন্দ হয়? কিসের এত প্রবলেম তোমার ওকে নিয়ে? ইউ আর মাই প্রবলেম, ঈশান। আচ্ছা বেশ, তো এতই যখন প্রবলেম তাহলে আমি মাকে গিয়ে বলে দিচ্ছি যে তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছো না, এই বিয়েটা তুমি করতে চাও না। আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না নাকি তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছো না? বিয়েটা না আমি করবই, তারপর তোমাকে আমি শুধরে দেবো যাতে তুমি আমার লেভেলটা ম্যাচ করতে পারো। তোমার লেভেলে আসতে হলে না আমাকে অনেকটা নিচে নামতে হবে, আর এত তো নিচে নামতে আমি পারবো না। লুক এট ইউ, কি যোগ্যতা আছে তোমার? তুমি একটা কলেজ ড্রপ আউট, MBA করে এসছি। তুমি না আমার নখেরও যোগ্য না ঈশান। এখনো সময় আছে, বদলে যাও ঈশান। বদল করার দরকার তো এবার তোমার, কারণ তুমি কেমন সেটা কালকে সবাই জানতে পারবে। কাল সকাল 10:30টার জন্য তৈরি থেকো কিন্তু। তোমার মতো একটা লুজার আমার কি করতে পারবে বলো তো? কালকে তোমার এই লুজার এমন একটা বিস্ফোরণ ঘটাবে যাতে তোমার দম্ভ অহংকার ছাই হয়ে উড়ে চলে যাবে। সকাল 10:30, গাঙ্গুলি বাড়ি। দেরি করো না দেবলিনা, প্লিজ। কি এমন জানিয়ে ও এত কনফিডেন্ট? বাবা, ঘন্টুর আর পান্তার খাবারটা তাড়াতাড়ি তৈরি করে আমাকে কাজে বেরিয়ে পড়তে হবে। কিরে ঘন্টু, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? ওঠ এবার। ঘন্টু, অনেক ঘুমালিস, এবার ওঠ রে, আমাকে ঘর দর গোছাতে হবে। আশ্চর্য একেবারে। এই ঘন্টু, ঘন্টু, এই ঘন্টু, ঘন্টু উঠে পড় বলছি। বাবা কিন্তু গাড়ি ধুতে গেছে, ঠিক আছে? এসে যদি দেখে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস, স্নান ধান কিচ্ছু করিসনি, তাহলে কিন্তু তোকে ধরবে। গাড়ি রোজ রাস্তায় বেরোয় দিদি, ধুলো লাগে, নোংরা হয়, গাড়ি তোমার দরকার। আমি তো বেরোই না, তাহলে স্নান করবো কেন? আমি তো মানুষ, মানুষকে রোজ স্নান করতে হয় না। তুমি তুমি এগুলো কি বলছো ঈশান? আমি তো কিছু বুঝতে পারছি না। আহ দেবলিনা, তোমার এই চড়ুই পাখি মাথাতে একটু কম প্রেসার দাও তো, তাহলে মাথাটা ফেটে যাবে। আর তো কিছুক্ষণের ব্যাপার, তারপর না সবটা মনে পড়ে যাবে তোমার। এই, তুমি ওভার স্মার্টনেস দেখাচ্ছ, তাই না? তুমি জানো আমি কে? আর তুমি জানো না আমি কে? অনেক হাওয়ায় উড়েছো দেবলিনা, অনেক হাওয়ায় উড়েছো। ওই যে বলে না,
পিপিলিকার ডানা গজায় মুড়ি ভাত তরে। ও তুমি তো আবার ইংরেজি ছাড়া কিছুই বুঝতে পারো না। ইনাফ! আমার কাছে একটা রিমোট আছে জানো তো, সেই রিমোটের একটা বাটন প্রেস করলে তুমি আকাশ থেকে মাটিতে পুরো মুখ থুবড়ে পড়বে, আর ওই রিমোটের আরেকটা বাটন প্রেস করলে তোমার এমন একটা জীবনের চ্যানেল খুলে যাবে যেখানে আমার মা ইজিলি বুঝতে পেরে যাবে যে তুমি গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ নও। কি এমন জানে ঈশান? মা, আমাদের প্রোডাক্টের প্রোডাকশন কিন্তু শুরু হয়ে গেছে, আর এতে ইনভেস্টাররাও ভীষণ খুশি। অ্যান্ড একটা নতুন আইডিয়াও আছে। বলো বলো। জানি না ঈশানটা যে কি করবে আজ। মা, এই আইডিয়াটা আমার নয়, দেবলীনা সাজেস্ট করেছে। ও বলেছে যে আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর প্রয়োজন নেই, আমাদের কাস্টমাররাই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার চুজ করবে। ও মা, কিন্তু সেটা কিভাবে? দেবলীনা, মা বাবার সাথে তোমার আইডিয়াটা শেয়ার করো। 10:30 তো বাজতে চললো, কি করবেটা কি ওই লুজারটা? নাকি শুধুমাত্র আমাকে ভয় দেখানোর জন্য এরকম করছে? দেখে তো খুব কনফিডেন্ট মনে হচ্ছিল। দেবলীনা, হ্যাঁ, আয়ুষ বলছে তুমি তোমার আইডিয়াটা আমাদের সঙ্গে শেয়ার করবে, আর সেই জন্যই সকাল সকাল এসেছো। তা বলো। আমি তো কালকে সারা রাত ঘুমাতে পারিনি আন্টি, শুধু এটাই ভেবে গেছি যে কোম্পানিতে নতুন কি থট দেব। এটাই তো চাই, গাঙ্গুলি পরিবারের হবু বৌমার কাছ থেকে এটাই এক্সপেক্টেড, তাই না রাজ? আর দেবলীনা যেটা করেছে সেটা হয়তো এই বাড়ির কেউ আশা করেনি মা। উফ ঈশান, প্লিজ সকাল সকাল তোমার আবার বাজে কথা শুরু করে দিও না। না 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 মা, আমি বাজে কথা বলছি না, আমি এই বিয়েটা করতে চাই না। ঈশান, অনেকদিন ধরে সেই একই কথা শুনে যাচ্ছি, এনাফ ইজ এনাফ। এটা কোনো ছেলে খেলা না। ছেলে খেলা আমি করছি না, করছে দেবলীনা। দেবলীনা তো আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে রোশন শর্মাকে। ঈশান, গাঙ্গুলি পরিবারের হবু বৌমা সম্বন্ধে একটাও বাজে কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ঈশান, একটা মেয়ের সম্পর্কে কোনো রকম প্রমাণ ছাড়া এত বড় কথাটা তুই বলছিস? কাকাই প্রমাণ আছে বলি। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে?